আমরা অত্যন্ত একটা খারাপ অবস্থার ভিতরেই সময় পার করতেছি। আমাদের দেশের সর্বত্র সর্ব জায়গায় আমাদের এই সমস্ত অপকর্মগুলি চলতেছে। বাস্তবতায় হলো একজন মানুষ দুনিয়াতে আসে তার আখিরাতের তৈরির জন্য। যখন নাকি মানুষ অপরাধ করে, একজন মানুষ যদি অপরাধ করে, সে ব্যক্তিগতভাবে অপরাধ করে, সেটার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যখন প্রকাশ্য হয় তখন সে নিজে এবং অন্যান্য সকলকে এটার দোষী বাড়ায়। আজকে আমরা যে সমাজের ভিতরে জিনা, ব্যভিচার, পিতা মাতার অবাধ্যতা, পিতা মাতাকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার যে অবস্থাগুলি দেখতেছি, এগুলার মূল কারণ হলো আজকে আমাদের ছেলে সন্তানদেরকে অবাধভাবে ছেড়ে দিয়েছি। তার মাদক, জুয়া, বিভিন্ন ব্যভিচারে লিপ্ত হইতেছে। এগুলা বাস্তবতায় যদিও আমরা দেখতেছি সেটা সে করতেছে, কিন্তু এগুলার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সমস্ত একটা সমাজের সবকিছুকে বিশৃঙ্খলায় পরিণত করে দিতেছে। আজকে যদি আমরা এই মাদক বিরোধী আন্দোলন, এটা কারোর সাথে আমাদের দুশ্মনী না, এটা আল্লাহর রাসূল আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। আমাদের ইসলাম আমাদেরকে এখান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এজন্য আজকে আমরা এটার বিরুদ্ধে কথা বলার শক্তি পাইতেছি। আমরা আসলে তাদের কোনো শত্রু না, কিন্তু তারা তাদের এই মাদক বিরোধীর কারণে, মাদক সেবনের কারণে আমাদের সমাজকে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে। আমরা যারা সুস্থ সমাজের অধিকারী, আমরা যারা সুস্থ সমাজকে চাই, আমরা এটাকে যে কোনো ভাবে প্রতিরোধ করে ছাড়বো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে